আজকে আমি বানাবো হচ্ছে শশার তরকারি। তার জন্য এরকম শশা নিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন ভালো করে এটা দিয়ে ছিলে নিয়ে তারপরে আপনার এটা দিয়ে করব না, ঘষবো না, আমি এটা দিয়ে ঘষবো। কারণ কি, এটা হচ্ছে বড় বড়, আর এটা দেখুন ছোট ছোট ছোট, এটা বেশি পাতলা হবে। আর আমি চাচ্ছি একটুখানি মোটা মোটা, মানে ক্রাশ হবে এটা। ওই জন্য এইটা নিলাম, এই আপনার এইটা দিয়ে করে নিই, তারপর আসছি। এই যে শশাকে এভাবে আপনার কেটে নিয়েছি। কতটা জল বেরিয়েছে দেখুন, জলটাকে চিপে দেবো, নাহলে অনেকক্ষণ লাগবে আপনার এই তরকারিটা হতে। প্রথমে হচ্ছে কড়াইতে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি, অল্প দিচ্ছি সরষের তেলটা। তারপরে সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে একটু কালো জিরা দিব, আর দিব হচ্ছে শুকনো লঙ্কা। কালো জিরাটা অবশ্যই দিতে লাগবে। এবার হচ্ছে আপনার তেলটা যখন আপনার গরম হয়ে গেল, আপনার কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এবার আমি শশাগুলোকে এরকমভাবে চিপে চিপে আপনার কড়াইয়ের মধ্যে ছাড়বো। দেখুন কতটা জল বেরাচ্ছে। এইভাবে চিপে নিলে পরে কি তাড়াতাড়ি রান্নাটা হবে। এমনি তো দেখবেন শশাটা খাওয়াই যায় মুখে মুখে, তো আমি এটা তরকারির আকারে নিচ্ছি, তো বেশিক্ষণ আপনার মানে ভাজতে হবে না। এটা অনেকটা ভাজা ভাজা টাইপের হবে। আপনার হচ্ছে তার জন্য এরকম বারবার করে চিপে নিচ্ছি, আর আপনার হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আর আমি কোনো মশলাই দেবো না এর মধ্যে। এবার দেবো হচ্ছে একটুখানি হলুদ, লবণ, আর হচ্ছে একটুখানি চিনি। এই রান্নাটার মধ্যে খুব একটা ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। মানে খুব মিষ্টিও যে তা তা না, কেন মানে হাফ চামচের মতো চিনি দিলাম, দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব, আপনার হচ্ছে যতক্ষণ একটু একটু সিদ্ধ হতে আর এই কাঁচা ভাবটা যাতে চলে যায় তার জন্য। দেখুন কতটা জল বেরিয়েছে ঢাকনা দিয়ে করার পরে। মোটামুটি আমার 15 মিনিট হয়ে গেছে। আর আমি রান্নাটা একটু ধীরে করি, তো ওই জন্য টাইম লাগে। আর একটু ভেজে ভেজে করে নেব। তো আপনার হচ্ছে দেখুন এরপরে শুকিয়ে এসেছে। এবার আমি ভালো করে আপনার নেড়ে চেড়ে নিয়ে আপনার একটা কড়াইয়ের বাটির মধ্যে নামিয়ে নেব। এই ধরনের আপনার সবজি খেতে কিন্তু ভালো লাগে হচ্ছে রুটির সাথে, ভাতের সাথে ভালোই লাগে খেতে কিন্তু। আর দেখবেন একঘেয়েমি সবজির থেকে একটু অন্যরকম হয়। আর মেন হচ্ছে কালো জিরা। কালো জিরা ফোড়নটা অবশ্যই দেবেন, অন্য কোনো মানে মশলা ফোড়ন দেবেন না, কালো জিরা ফোড়ন দেবেন। দেখবেন এই তরকারিটার মধ্যে একটা অদ্ভুত একটা সেন্ট আসবে। তাহলে কি, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।